পৃথিবীর সবচেয়ে টেরা জাতি ইহুদি জাতি। শয়তানকেও হার মানায় ষড়যন্ত্রের দিক থেকে। চিল্লায় বলেন ঠিক কিনা? কোকা কোলার বিজ্ঞাপন ইস্যুতে কড়া মন্তব্য করে এবার যেন বয়কটের আগুনে ঘি ঢাললেন জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী। এক ফেসবুক পোস্টে জালিমদের পণ্য কেনা থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, এই বিজ্ঞাপনের কারণে কোকা কোলা বয়কট মিশন আরো চাঙ্গা হবে। আর কোকা কোলা ইস্যুতে তার এই মন্তব্য সাধারণ মানুষকে কোকা কোলা বয়কটের দিকে যেন আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেল। কোমল পানীয় কোকা কোলার একটি বিজ্ঞাপন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা সমালোচনা। এ বিষয়ে পণ্যটি বর্জনের আহ্বান সহ নানান অভিমত তুলে ধরেছেন নেটিজেনরা। পণ্যটির নতুন বিজ্ঞাপনের ইস্যুতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন আজহারী। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে সারা বিশ্ব সহ বাংলাদেশেও ইসরায়েলি এবং মার্কিন পণ্য বয়কট করছেন সাধারণ জনগণ। সম্প্রতি কোকা কোলা বাংলাদেশে একটি বিতর্কিত বিজ্ঞাপন প্রকাশ করলে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইতে শুরু করে সমালোচনার ঝড়। এরই প্রেক্ষিতে কোক বয়কটের পাশাপাশি বিজ্ঞাপনটিতে কাজ করা অভিনেতারাও পড়েছেন তোপের মুখে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন বিজ্ঞাপনটিতে কাজ করা মডেলরা। এ নিয়ে মুখ খুলেছেন মালয়েশিয়ায় বসবাসরত জনপ্রিয় বাংলাদেশি ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে তিনি বলেন, কোরবানির আগে ওদের বিজ্ঞাপনটা অনেকটা পাগলকে সাঁকো না নাড়ানোর অনুরোধের মতোই হয়েছে। পণ্য বয়কটের মুভমেন্ট খানিকটা ঝিমিয়ে পড়েছিল, এবার নতুন করে আরো চাঙ্গা হবে। তিনি বলেন, যে কোনো আগ্রাসনের বিপক্ষে অবস্থান নিন, যার যতটুকু সম্ভব ইসলাম বিদ্বেষী ও জালিমদের পণ্য কেনা থেকে দূরে থাকুন। ধীরে ধীরে এটা অভ্যাসে পরিণত করুন। পণ্য বর্জন যে কতটা শক্তিশালী তা বলার অপেক্ষা রাখে না। মালয়েশিয়াতে তা স্বচক্ষে অবলোকন করছি। এখানে ম্যাকডোনাল্ড এবং স্টারবাকস অনেকটা আইসিইউতে। তিনি আরো বলেন, বর্জন এবং জনসচেতনতা চলবে একই সাথে। শুধু পণ্যই নয়, ইসলাম বিদ্বেষী সবকিছুই বর্জন করতে হবে। এবার ঈদ হোক ত্যাগের মহিমায় উদ্ভাসিত, হোক চিহ্নিত সকল ইসলাম বিদ্বেষী পণ্যমুক্ত।